লিভার সংক্রান্ত জটিলতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার। ভারতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় কারিনার মরদেহ গত রোববার দেশে পৌঁছায়। বাদ মাগরিব রাজধানীর বনানীর ডিওসিসে কেন্দ্রীয় মসজিদে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ এশা বনানী দরবার শরীফে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। একই দিন রাত 10টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সোমবার বাদ ফজর তৃতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ার নানাবাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার। কারিনা কাইসারের বাবা জানান, প্রথমে জ্বরে আক্রান্ত, পরে শরীরে সংক্রমণ ছড়ানোর পাশাপাশি হেপাটাইটিস এ এবং ইজনিত জটিলতায় তার লিভার ফেইলর দেখা দেয়। এবং আপনারা সবসময় নিউজ করেছেন, সে যখন ভর্তি হইল 5 তারিখ যখন এবারকারে ভর্তি হইল, তখন ডে 1-এ টেস্ট করে যখন জানা গেল যে শি ইজ বিন এফেক্টেড বাই হেপাটাইটিস এ এবং ই, তার মানে এই এ এবং এর চিকিৎসা বাংলাদেশে নাই। একটু ম্যাকটা বন্ধ করুন। এর এবং এই এটা এফেক্টেড হলে এটা লিভার ফাংশন 60 to 70% প্রথমেই ড্যামেজ হয়ে যায়। এটা আমি জানতাম না। আমরা এটা প্রথম দিনই জানানো ছিল যে বাংলাদেশে এটার কোনো অপারেশন হয় না, কোনো সেট আপ নাই, কোনো ওটি নাই, কোনো সার্জন নাই, ডাক্তার নাই, এগুলো তো বলে নাই। আমাদের প্রথম দিনই বলা উচিত ছিল যে আপনার নিয়ে যান। তাহলে আমি পরের দিন, কারণ আমার ভিসার সমস্যা ছিল না, ভিসার তো কোনো সমস্যা ছিল না, পরের দিন নিতে পারতাম। তো আমি অনেকে আমার জিজ্ঞেস করে যে ডাক্তারদের গাফিলতি আছে নাকি। এখন এখন এই যে ডাক্তাররা যখন আমরা ব্রিফিং দিই, এই ভাই মোবাইল নিয়েন না, এরকম লুকোচুরি কেন ভাই? তো মোবাইল বা ক্যামেরা নিলে অসুবিধা কি? আমি কি ট্রিটমেন্ট করতেছি, একটা রোগী কী অবস্থায় আছে, এটা জানার রাইট তো সবাই আছে, আপনাদের আছে, আমার আছে, সবাই আছে। তারা কি বলে ব্রিফিংটা দেওয়ার পরে বলে যে ভিডিও করেন না, আমাদের ইয়ে করেন না, লুকোচুরি করেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন এবং লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলেন এই তরুণ প্রতিভা। কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ, ইন্টার্নশিপ, 36, 24, 36। বিনোদন ডেস্ক, শোবিজ 24।